বিশ্বের পরাশক্তিগুলোর সিংহাসন যদি কারো ভয়ে প্রকম্পিত হয় তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগ্রাসী, আক্রমণাত্মক, শক্তিশালী পুতিনের সমর্থন কোনো দেশ পাওয়ার অর্থ হল সে দেশের যে কোনো কঠিন বাধা অতিক্রমের ক্ষমতা অর্জন করে ফেলা। সম্প্রতি রাশিয়া সফরে রয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাকে আশ্বস্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। টক অব দ্য আর্থ পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো। মঙ্গলবার 3 দিনের সরকারি সফরে থাকা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। রুশ নেতার মতে গাজা সংঘাতের মূল কারণ হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা। রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন। জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা এরই মধ্যে 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই মানব হত্যার ধারা বন্ধ করতে হবে, আর এর জন্য ফিলিস্তিনকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি। তিনি বলেন, 1947 সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে 1000-এর বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো তাহলে সক্রিয়ভাবে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত। সবশেষে ইসরায়েল যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন আব্বাস।